যা, ভাবছিলাম কাঁদবো না, তোর জন্য শান্তি পেলাম না। তোকে শান্তি পেতে দিলেই না পাবি, মরলেও তো তোকে শান্তি দিব না, ভূত হয়ে তোকে জ্বালাবো। পাগল একটা। তারপর একে অপরকে ছেড়ে দেয়। নূপুর চোখ মুছতে মুছতে বলে, যা ওয়াটারপ্রুফ মেকআপ, না হলে তোকে এতক্ষণে পেতনি লাগতো আর জিজু বাসর রাতেই ভাগতো। সবাই শুনে হেসে দিল। তারপর সামিরাকে বাসুর ঘরে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণের মধ্যে রিহানকেও ভেতরে পাঠানো হলো। রিহানকে দেখলো সামিরা বিছানার মাঝে বড় একটি ঘোমটা দিয়ে বসে আছে। রিহান আসার শব্দে সামিরা উঠে রিহানকে সালাম করতে নিলে রিহান সামিরার দুই কাঁধ ধরে বাধা দেয়। কি করছো? সালাম করছিলাম। তোমার জায়গা আমার পায়ে না, এই বুকের মাঝে। বলেই এক টান দিয়ে সামিরাকে বুকে মিশিয়ে নিল। সামিরাও আলতো করে রিহানের পিঠে হাত রাখলো। তারপর সামিরাকে ছেড়ে সামিরার ঘুমটা উঠিয়ে দেখে সামিরা লজ্জা পেয়ে মাথা নিচু করে রেখেছে। গাল দুটো তার লাল হয়ে গেছে লজ্জায়। রিহান সামিরার লজ্জা মাখা মুখটি দেখে নেশা লেগে যাচ্ছে। থুতনিতে হাত দিয়ে আস্তে করে মুখটি উঝালো রিহান। সামিরা লজ্জায় চোখ এখনো নিচু করে রেখেছে। রিহান সামিরার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। সামিরার সাথে সাথে তার চোখ দুটি বন্ধ করে ফেলে। রিহান সামিরার বন্ধ করে থাকা চোখ পাতা দুটিতেও চুমু দেয়। তারপর গালেও ভালোবাসাটা এঁকে দেয়। গালে চুমু দিয়ে দুহাত সামিরার গালে আলতো করে রাখে। সামিরা ওর দুটি হাত আরো শক্ত করে চেপে ধরে। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। নিঃশ্বাসটি বেশি জোরে চলছে না বন্ধ হয়ে আসছে সে নিজেও জানে না। রিহান আলতো করে তার ঠোঁটগুলো সামিরার ঠোঁটে ছুঁয়ে দেয়। সাথে সাথে সামিরা কেঁপে ওঠে। সামিরার কেঁপে ওঠাটা রিহানের নেশাটা আরো বাড়িয়ে দিল। সে যে নিজের বশ হারিয়ে ফেলেছে। সামিরার ঠোঁটে নেশায় আরো ডুবে যাচ্ছে। সে সামিরার রিহানের শেরওয়ানিটা আরো শক্ত করে ধরে নিল। ঠোঁটের ছোঁয়া নিতে নিতে সামিরার মাথা থেকে ওড়নাটা খুলে ফেললো। সামিরার মাথার ওড়নাটা পিন খুলতে ওড়নাটা নিচে পড়ে যায়। সামিরার গাড়ির তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রিহান সামিরাকে ছেড়ে দেখে সামিরা ভারী ভারী নিঃশ্বাস নিচ্ছে। রিহানের তিলের প্রতি কত মাস থেকে নেশা ছিল। সে যখন থেকে প্রথম তিলটা কক্সবাজারে দেখেছিল, আজ তার নেশাটা পুরোপুরি পূর্ণ পেতে যাচ্ছে। রিহান সামিরাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে সামনে তিলটার উপর চুমু দিয়ে যাচ্ছে। আস্তে আয়ত্তে করে সামিরার পুরো গলা ঘাড়ে চুমু দিতে দিতে সামিরার সব নিজের আয়ত্তে নিয়ে আসে রিহান। সকালে দরজায় নখ হলো। সামিরার ঘুম ভাঙলে সকালে নিজেকে রিহানের বুকে আবিষ্কার করলো। রাতের কথা মনে করতেই লজ্জা পেয়ে গেল সে। আবার দরজায় নখের আওয়াজ আসলো। সামিরা রিহানকে ডাকে, রিহান, রিহান, হুম, ওঠো। ঘুমাতে দাও না? আরে ওঠো, দরজায় কে বারবার নক করছে? রিহান এক লাফ দিয়ে উঠলো। একবার ঘড়ির দিকে তাকালো আর চোখ ডলতে ডলতে বলল, জানি কে আসছে। কে? নূপুর ছাড়া আর কে? আমি ফ্রেশ হয়ে আসি, তুমি শার্ট একটা পরে দরজা খোলো। সামিরা উঠতে নিলেই রিহান সামিরার হাতটা ধরে টান দেয়। সকালে একটা মিষ্টি খাইয়ে যাও না। সামিরা চোখ বন্ধ করে ফেলল। রিহান আস্তে আস্তে সামিরার ঠোঁটের কাছে যাচ্ছিল, তখনই আবার দরজায় নখ হলো। তাড়াতাড়ি যাও, না হলে দরজা ভেঙে ফেলবে। রিহান সাজ পড়ে যেয়ে দরজা খুলে দেখে নূপুর। আরে নূপুর, গুড মর্নিং। নূপুর একটা ভেঙচি দিয়ে রুমে ঢুকে যায়। রিহান নূপুরের মুখ ভেঙচি দেখে থ খেয়ে যায়। নূপুর খাটে বসে পড়ে। রিহান নূপুরের সামনে দাঁড়িয়ে, গুড মর্নিং। কি হলো শালি সাহেবা? আপনার সাথে কথা নেই। সামিরা এসে পড়েছে ওয়াশরুম থেকে। এ মা, আমি কি করলাম? সামিরা হাসতে হাসতে আয়নার সামনে যেয়ে চুল ঠিক করতে লাগলো। গত রাতে আপনি আপনার সব বোনদের বাসর ঘরে আসার টাকা দিলেন না। হ্যাঁ। আমি আপনার বোন না, তাহলে দেননি। ব্যাঁ, ব্যাঁ। আরে কাঁদো না, কাল তুমি ছিলে না তাই। হ্যাঁ, হ্যাঁ। বোন মারলে আমাকে নিজে দিয়ে আসতেন না। এই নাও। না, আমি নিব না। কাল দেননি কেন? এখন আমি বলায় দিচ্ছেন, তাই না? আমি নিব না। এখন দিলে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। এই তো, বোন মানেন না। আচ্ছা নাও। না, নিব না। রিহান বেচারা কি করবে বুঝতেছে না। সামিরা হেসে দিল। চুল আছড়া ছিল, পেছন ফিরে বলল, আচ্ছা নূপু, এখন মজা নেওয়া বন্ধ কর তো। মজা? নয়তো কি,
আর এটা ফেভারিট কাজ। সকাল সকাল এই জন্যই আসছে। উফ, আরো কতক্ষণ মজা নিতাম। তুইও না? যা, আমি ভয় পেয়ে গেছিলাম। নটাঙ্কি বাজকে ওকে এমনি এমনি বলি? সবাই দরজার দিকে তাকিয়ে দেখে আয়ান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নূপুর দাঁড়িয়ে সামিরার দিকে তাকিয়ে বলল, সামিরা, তোকে আন্টি ডেকেছে, আমি গেলাম। আয়ানের সামনে এক মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়ান তো থতমত খেয়ে গেল। নূপুরের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, আবার সামনে মুখ ফিরিয়ে বলল, এমের মাথায় কি সমস্যা আছে? একবার একরকম বিহেভ করে। গতকাল কি? না, কিছু না। লজ্জা পেয়ে চলে গেল। দুপুরে আজ রিসেপশন, সবাই রেডি হয়ে আসছে। সামিরা আর রিহান আগে থেকে স্টেজে সবাই যেয়ে তাদের কনফিউজ করেছে। রিহান ব্ল্যাক শেরওয়ানি কোট স্যুট পরেছে আর সাদা পায়জামার সাথে একটা ব্রোচ, আর সামিরা অ্যাশের মধ্যে পিঙ্ক ফ্লাওয়ারি ওয়ার্কের গ্রাউন্ড পরেছে, সাথে স্মোকি আইস আর হালকা লিপস্টিক আর ম্যাচিং জুয়েলারি। রিহান তো বারবার শুধু সামিরাকে দেখছে। দুজনের জুড়িটা সম্পূর্ণ পারফেক্ট লাগছে, একে অন্যকে কমপ্লিমেন্ট দিচ্ছে। এদিকে আয়ান আর বাকি ফ্রেন্ডরা রিহান আর সামিরার সাথে ছবি তুলছিল। আয়ান মেরুনের মাঝে ব্ল্যাক কোট স্যুট পরেছে। সব মেয়েদের নজর আছে ওর দিকেই। কিছুক্ষণে নেহা আসলে। কি রে নেহা, নুপু কই? ওই যে আসছে। সবাই দরজার দিকে তাকালো। আয়ান রিহাদের কাঁধে হাতের কনি দিয়ে তুলছিল। নুপুরের দিকে তাকাতে হাতটা পড়ে নিজেও কিছুটা ঝুঁকে গেল। চোখ দুটি বড় বড় হয়ে গেল। মুখে কোনো ভঙ্গি ছাড়াই শুধু চোখ বড় করে পলক ফেলাচ্ছে আর দেখছে। তার মনে হচ্ছে আকাশ থেকে কোনো হুড়পুরি তার সামনে দিয়ে চলে আসছে। নূপুর এক হালকা গোল্ডেন কালারের গ্রাউন্ড পরেছে, যা পুরো না হলেও প্রায় নূপুরের গায়ের রঙের সাথে বেশ মিশে যাচ্ছে। এর সাথে হালকা করে চোখ সাজিয়ে গাঢ় মেরুন কালারের লিপস্টিক দিয়েছে। যদি কেউ বলে যে নূপুর রিসেপশন সবচেয়ে বেশি সুন্দর লাগছে, তবে হয়তো কোনো দিক দিয়ে ভুল হবে না। কিন্তু আয়নের চোখে শুধু এই ফাংশনের না, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে লাগছে নূপুরকে। বলে না, ভালোবাসার মানুষটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হয়, সে সুন্দর হোক বা না হোক, কিন্তু তার ভালোবাসার মানুষের প্রত্যেকটি জিনিসই তাকে আকর্ষণ করে। ঠিক এমনটাই হচ্ছে আয়নের সাথে। নূপুর এগিয়ে আসছে আর আয়ান শুধু নূপুরের দিকে তাকিয়ে হাসছে, চোখেই সরাচ্ছে না সে। নূপুর এসে সবার সাথে ছবি তুলছে। প্রতিটি ছবিতে আয়ান নূপুরের দিকে তাকিয়ে আছে। আয়ান ছাড়া হয়তো সবাই বলতে পারবে যে ও নূপুরকে কতটা ভালোবাসে। স্টেজ থেকে নিচে নেমে যেও আয়ানের চোখ নূপুরের দিকে আটকে আছে। হঠাৎ আয়ান দেখলো নূপুর আরফির সাথে হেসে হেসে কথা বলছে। আয়ানের অনেকটা রাগ ওঠে। কতবার মানা করলাম আরফির সাথে কথা বলতে না, তবুও। পরক্ষণে ভাবলো আরফি তো এসে কথা বলছিল, ওকে কি এত অ্যাভয়েড করা যায় নাকি? আর আমি চলে গেলে তো নূপুর কত ছেলের সাথে কথা বলতে পারে, ভেবেই মন খারাপ হয়ে গেল। থাক বললেই কি কয়েকদিন পরে খারাপ লাগাটা তো আর থাকবে না, আর আমি তো আর ওকে দেখবো না। আয়ান তার চিন্তাই করছিল, এর মাঝে সামিরা আর রিহানের আওয়াজ ভেসে ওঠে আর সবাই সেদিকে তাকালো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আমরা একে অপরের সাথে আছি। আমরা একে অপরের জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আমাদের পরিবার ছাড়া শুধুমাত্র দুটো মানুষের জন্য। অবশ্য বলতে গেলে ওদের দুইজনের জন্য, কারণ আমাদের পরিবারকেও তারাই মানিয়েছে। তারা হলো আমাদের বেস্ট ফ্রেন্ড আয়ান আর নূপুর, আর আজ আমাদের জন্য দুজনে একসাথে ডান্স করবে। হাততালি। সবাই হাততালি দেওয়া শুরু করলো। উফ, এই না, আমরা প্র্যাকটিসও করিনি, ভালো হবে না, বাদ দে। মুড নষ্ট করিস না তো। জিজু ঠিকই তো বলছে। আমি এক কাজ করি, আরফির সাথে ডান্স করি, আমাদের প্র্যাকটিসও লাগে না। বলি আরফির হাতটা ধরলো আর আয়ানের মেজাজ গরম হয়ে গেল। আমি রেডি, গান ছাড়। সামিরা আর রিহান মুচকি হেসে সরে গেল আর গান ছাড়লো। আয়ান নূপুরের কাছে গিয়ে আরফির হাত থেকে নূপুরের হাত ছাড়িয়ে নিজের কাছে টান দিল। আয়ান টান দেওয়ায় নূপুর পুরো এসে আয়ানের বুকে পড়ল। নূপুর কিছুটা চোখ উপরে তাকাতেই আয়ান নূপুরকে পেছনে ফিরিয়ে নিজের হাত নূপুরের হাতের উপর থেকে নিচ পর্যন্ত স্লাইড করে নিচে নিচ্ছিল, আর নূপুর চোখ বন্ধ করে ফেলে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়ান নূপুরকে আবার নিজের দিকে ফিরালো। নূপুর আস্তে করে তার চোখ খুললো। আয়ান গানটা লিপসিং করছে।
নূপুর যেন আয়নের চোখে হারিয়ে গেল। আয়ন আলতো করে সামনে আসে, কিছুটা চুল তার আঙুল দিয়ে নূপুরের কানের পিছনে রেখে দিল। নূপুর তার চোখ দুটি বন্ধ করে কিছুটা কেঁপে ওঠে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ডান্সে আয়ান নূপুরের কিছুটা দূরে যেয়ে নূপুরের হাত ধরে তাকে ঘুরিয়ে নিয়ে পেছনে জড়িয়ে নিল। নূপুর সব চুল এক পাশে ছিল। আয়ান নূপুরের ঘাড়ের কাছে মাথা এনে মুগ্ধ হয়ে নূপুরের শরীরে মিষ্টি ঘ্রাণ নিচ্ছিল। নূপুরকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নূপুর এক হাত আয়ানের কাঁধে রাখলো, অন্য হাত আয়ানের হাতের মাঝে আটকালো। আয়ান নূপুরের কোমরে হাত রাখতেই নূপুর দমটা আটকে গেল। নূপুর এক পা আগে নিচ্ছে আর আয়ান পিছে, আবার আয়ান এক পা আগে নিচ্ছে, আবার নূপুর পিছে। এবার আয়ান নূপুরের কোমরটা এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। হঠাৎ টান দেওয়ায় নূপুর তার হাত আয়ানের ঘাড়ে রাখলো। টান দেওয়ায় নূপুর আয়ানের কাছে এসে পড়ল। দুজনের মাঝে বড়জোর 2 ইঞ্চি দূরত্ব হবে আছে। নূপুর গানে লিপসিং করছে। শেষের লাইনে আয়ানের গালে হাত দিল নূপুর। আয়ান আর নূপুর এখানে অনেকখানি নাচল। শেষে আয়ান 2 হাতে নূপুরের কোমর রেখে উপরে উঠিয়ে নিল। কোল থেকে আয়ান সম্পূর্ণ না নামিয়ে কিছুটা নামালো। নূপুর আয়ানের যখন কিছুটা উপরে, নূপুর আয়ানের মাথায় মাথা ঠেকালো। নূপুর লজ্জামাখা একটা হাসি দিল। দুজনে গানে লিপসিং করছে। আয়ান নূপুরকে কোল থেকে সম্পূর্ণ নামিয়ে দিল। আয়ান নিজে 2 হাত কেড়ে বসে গেল। নিজের 2 হাত মিলে নূপুরের দিকে একবার তাকিয়ে গানটা লিপসিং করলো। নূপুর লজ্জায় গাল দুটি গোলাপি হয়ে গেল, চোখে হালকা পানিও টলমল করছে, কিন্তু ঠোঁটে একটা মিষ্টি হাসি। উঠে 2 হাত নূপুরের 2 গাল থেকে কানের পেছনে পর্যন্ত দিয়ে ধরে নিজের মাথা নূপুরের মাথায় ঠেকালো। নূপুরের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। হয়তো আয়ানকে এতটা কাছে পাওয়ার খুশির জল, না হয় দূরে চলে যাওয়ার দুঃখ, কিন্তু আয়ানের নজর হয়তো সে পানিটি পড়েনি। দুজনেই চোখ বন্ধ করে একে অপরের সাথে মাথা ঠেকিয়ে আছে। হঠাৎ তালের আওয়াজে দুজনের ঘোর ভাঙলো। দুজনে এতক্ষণ একে অপরের মাঝে হারিয়ে গিয়েছিল, কারো আশেপাশের কিছুই খেয়াল ছিল না। এতজন যে তাদের চারপাশে রয়েছে তা নূপুর আর আয়ানের খেয়ালই নেই। দুজনে তালির আওয়াজ শুনে তাড়াহুড়ো করে দূরে সরে গেল। দুজনেই অনেকটা লজ্জা পেল। সবাই স্টেজে এসে বলছে, ওহ, অনেক সুন্দর হইছে। ওয়াও, মনেই হচ্ছিল না তোর প্র্যাকটিস করিসনি। উফ, মনে হচ্ছিল আমি কোনো রোমান্টিক মুভি দেখছি। তো রোমান্টিক। হাই মেম্বার জাবাগুর খাকে, এত রোমান্টিক। আয়ান চলো, আমি তোমার সাথে ভেগে যাই। হাসতে হাসতে আয়ান দিক থেকে নূপুরের দিক তাকাতেই বেচারি এক ঝুঁক খিলল। নূপুর যেভাবে দেখছে মনে হচ্ছে এখনই রিনাকে কাঁচা চিবিয়ে খাবে। রিনা ভয়ে ভয়ে বলল, মানে তুমি তো আমার বড় ভাইয়ের মতো, তোমার সাথে পালিয়ে আমাকে কারো হাতে উঠাই দিবা? বলে আবার আর চোখে নূপুরের দিকে তাকিয়ে ওর মুচকি হাসি দেখে হাঁফ ছাড়ল। রিনা নিজেই বিড়বিড় করে বলল, যাক বাঁচলাম বাবা। কেউ ওর এত তাড়াতাড়ি কথা পাল্টানোর জিনিসটা বুঝতে পারলো না। আয়ান রিনার নূপুরের দিকে তাকিয়ে হাফ ছাড়া দেখে নূপুরের দিকে তাকিয়ে আপনা আপনি একটা হাসি দিয়ে দিল। রিহাদ রিনার কানে এসে বলল, আয়ান আমার হাতে তুলে দিলে কি হবে? রিনা রিহাদের কথা শুনে রিহাদের দিকে তাকিয়ে আবার নিচে তাকিয়ে একটা হাসি দিল। এখানে দেখি সামথিং সামথিং চলছে। রিনা লজ্জা পেয়ে দৌড় দিল। এ মা, আমি তো দুষ্টুমি করে বলছিলাম, এখানে দেখি আসলেই কিছু চলছে। রিহাদ, রিহাদ এক বড় হাসি দিয়ে মাথা চুলকাতে লাগলো। সবাই হাসাহাসি করছে। আজ তাদের এখানে শেষ দিন। আগামীকাল সকালেই চলে যাবে বলে রাতে বেশিক্ষণও ছিল না তারা। আয়ানের রাতে ঘুম আসছে না, শুধু এক পাশ থেকে অন্য পাশ হচ্ছে সে। কিভাবে ঘুমাবে? কয়দিন পরেই তো চলে যাবে। সেই সব ছেড়ে চলে যাবে অজানা একটি জায়গায়। তার পরিবার, তার বন্ধু, তার বাড়ি, তার ভালোবাসা সব ছেড়ে। মনটা জানি কেমন করছে আয়ানের। অজানা এক অশান্তি লাগছে তার, কিন্তু কেন আয়ান তা নিজেও জানে না। নিজেকে মোটেও শান্তি করতে পারছে না আয়ান উঠে গার্ডেনে গেলে হয়তো ঠান্ডা বাতাসের প্রকৃতির ছোঁয়ায় কিছুটা শান্ত হতে পারবে সে। তার মন উঠে গার্ডেনের দিকে পা বাড়ালো আয়ান। 2 পকেটে 2 হাত দিয়ে আনমনে হাঁটছে আয়ান। হঠাৎ আয়ানের নজর পড়লো দোলনার দিকে। কি যেন বসে আছে দোলনায়, যদিও বোঝা যাচ্ছে একটি মেয়ে, তবুও অন্ধকারে চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না। আয়ান ধীর পায়ে উঠে এগোলো সেদিকে। কিছুটা কাছে চেয়ে দেখে নূপুর, কিন্তু নূপুরকে দেখে বুকটার ভেতর
কামড় দিয়ে উঠল। নূপুর যে তার চোখের জল ফেলছে, আর আয়ান সব সহ্য করতে পারলো। নূপুরের চোখের জল মোটেও সহ্য করতে পারে না। মনে হয় তার বুকটাকে কেউ যেন টুকরো টুকরো করেছে। বুকের বাম পাশে হাত দিয়ে কিছুটা চাপ দিয়ে ধরলো। তারপর কিছুক্ষণ চোখ দুটি বন্ধ করে এক বড় নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়লো আয়ান। অনেকটা সাহস জোগাড় করে নূপুরের কাছে গেল আয়ান, যে দোলনায় এক পাশে দাঁড়ালো। নূপুর আনমনা হয়ে শুধু কেঁদেই যাচ্ছে, তার আশেপাশে কিছুই খেয়াল নেই। আয়ান যে এসে তার পাশে দাঁড়িয়ে আছে তাও তার আভাস নেই। কাঁদছো? আয়ানের আওয়াজ শুনে নূপুর আয়ানের দিকে তাকিয়ে পরের মুহূর্তেই চোখ ফিরিয়ে নিল। অন্য পাশে মুখ করে চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ল। আয়ান তখনই কিছু বললেনি। নূপুর তাকে চোখের পানি না দেখাতে চেলে আয়ান দেখেও না দেখার ভান করবে। নূপুর চোখের পানি মুছে দোলনা থেকে উঠে চলে যেতে নিল। কিছু পথ এগোতেই আয়ানকে ছাড়িয়ে দুপা বাড়াতে আয়ান না ফিরেই নূপুরের হাত ধরে ফেলে। নূপুরের দিকে না ফিরেই বলে, চলেই তো যাবো পরশু, আজ হয়তো শেষ কথা একটু থাকবে না? নূপুর কিছুক্ষণ ভেবে 3 পা পিছিয়ে আয়নের সামনে এসে দাঁড়ালো। ওকে চোখ দিয়ে হাতের ইশারা দিল। আয়ন নূপুরের হাত ছেড়ে দিল। নূপুর যে দোলনায় বসে পড়লো। আয়নও নূপুরের পাশে বসে পড়লো। নূপুর মাথা নিচু করে বসে আছে, তাই আয়নই কথা শুরু করলো। কথা বলবে না? কি বলবো? কিছুই কি বলার নেই? বলা শুরু করলে যে শেষ হবে না, পরে তোমার আর যাওয়া হবে না যে। তাই? হুম। আয়ন চুপ হয়ে গেল, সাথে নূপুরও আর কিছু বলল না। আয়নই আবার বলা শুরু করলো, সামনের দিকে তাকিয়ে। অপেক্ষা করতে পারবে আমার জন্য 1 বছর? নূপুর একবার আয়নের দিকে তাকালো, আবার সামনের দিকে তাকিয়ে তাকিয়ে একটু হেসে বলল, কেন? তোমারটা তো ভালোবাসা না, আবেগ কেটে যাবে না এই 1 বছরে? আয়ন নূপুরের দিকে তাকিয়ে বলল, আবেগ কেটে যায়, ভালোবাসা না। তাই দেখতে চাই এই অনুভূতিটা কেটে যায় না থেকে যায়। আগের বারের মতো ভুলটি দ্বিতীয়বার করতে চাই না। তুমি জানো, তোমার চোখের পানি আমার মোটেও সহ্য হয় না, ভয় লাগে। যদি আবেগ হয় তাহলে পরে তো তুমি আরো আমার সাথে জড়িয়ে যাবে, তুমি আরো বেশি কষ্ট পাবে, আর আমি তোমার কষ্ট দেখতে পারবো না। তাই দেখতে চাই এ 1 বছর তোমায় ছাড়া থাকতে পারি নাকি। হঠাৎ করে আইমান নূপুরের হাত ধরে ফেলে। নূপুর হঠাৎ করে হাত ধরে অবাক হয়ে আয়নের দিকে তাকায়। আয়ন তার থেকে নূপুরের এক হাত ধরে। প্লিজ 1 বছর নূপুর, শুধুমাত্র 1 বছর। নিজেকে পরীক্ষা করে দেখতে চাই। দেখতে চাই যে তোমায় না দেখে, তোমার আওয়াজ না শুনে, তোমায় কাছে না পেয়েও তোমায় ভালোবাসতে পারি কিনা। কি অপেক্ষা করতে পারবে না 1 বছর? যদি 1 বছর পর তোমার এই অনুভূতি না থাকে আর আমি তোমার অপেক্ষায় বসে থাকি তখন, অথবা আমি অন্য কারোর হতে চাই তখন? তোমার ভালোবাসার উপর ভরসা আছে আমার। নিজের মনের উপর ভরসা নেই, আমার উপর এত ভরসা? আছে, তাই বলছি কেন অপেক্ষা করবে না? জানি না। আচ্ছা, জানা লাগবে না কারণ আমি জানি করবে। আচ্ছা, কালকে একরকম করলে কেন? কি রকম? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি হয়েছে? মশা কামড় দিছে নাকি? আসলেই জানো না? না তো। আয়ান ধীরে ধীরে নূপুরের দিকে এগোচ্ছে। নূপুর সামনের দিকে তাকিয়ে আছে, তাই তার সেদিকে খেয়াল নেই। হ্যাঁ, তাই? হুম। আয়ান যে ওর একদম কাছে, নূপুর কিছুটা সরে বসতেই খেয়াল করে সে দোলনায় একদম কোনায়। নূপুরের পুরো শরীর যেন বরফ হয়ে আসছে, সে যেন নড়তেও পারছে না। দোলনা থেকে উঠে যে চলে যাবে তাও পারছে না। সে আয়ান সম্পূর্ণ নূপুরের মুখের কাছে এনে মুখ রাখে। নূপুরের হার্টবিট বেরিয়ে যাচ্ছে। আয়ানের প্রতিটি নিঃশ্বাস এসে নূপুরের মুখে লাগছে, যে তার নিঃশ্বাসটা ভারী করে দিচ্ছে। আয়ান একবার নূপুরের চোখে তাকাচ্ছে, আবার ওর ঠোঁটের দিকে তাকাচ্ছে। নূপুর ভয় পেয়ে সামনের দিকে মুখ ফিরিয়ে নেয়। আয়ান একটা মুচকি হাসি দিয়ে আলতো করে তার ঠোঁট নূপুরের গালে ছুঁয়ে দিল। নূপুর তার চোখ দুটি বন্ধ করে শক্ত করে চেপে ধরলো, তার নিচে জামাটি আঁকড়ে ধরলো। আয়ান চুমুটা দিয়ে উঠে বসতে যাবে, তখনই নূপুর হঠাৎ করে আয়ানকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে ধরায় আয়ান পুরো শক্ত হয়ে যায়। নূপুর অনেকটা শক্ত করে আয়ানকে ধরে। ছেড়ে দিলে যে আয়ান তাকে ছেড়ে দূরে কোথাও চলে যাবে, তাকে আটকে রাখার শেষ চেষ্টাটা নূপুর করছে। জানে এইভাবে সে আয়ানকে আটকে রাখতে পারবে না, তবুও চেষ্টা করতে সমস্যাটা কোথায়? না, কোনো সমস্যা নেই।
তাই সে আজ আয়ানকে শক্ত করে আজকে রাখবে নিজের মাঝে, ছাড়বে না সে আয়ানকে। আয়ানও আলতো করে নূপুরের পিঠে হাত রেখে নূপুরকে জড়িয়ে রেখে চোখ বন্ধ করে নূপুরকে এত কাছে অনুভব করছে। আজ হয়তো তার শেষ পাওয়া নূপুরকে, যদি আর কোনোদিন এত কাছ থেকে আর না পায় তখন। বাতাসে নূপুরের চুলগুলো আয়নের মুখে এসে লাগছে, নূপুরের চুলের মিষ্টি গ্রান আয়নের নেশা তুলে দিচ্ছে, কিন্তু আজ সে নিজেকে সামলিয়ে নিচ্ছে। আজ শুধু সে চোখ বন্ধ করে নূপুরকে অনুভব করছে। কিছুক্ষণ পর আয়ান নূপুরকে বলল, নূপুর, হুম। পরশু আমি সি অফ করতে আসবে এয়ারপোর্টে, প্লিজ। নূপুর আয়ানকে ছেড়ে একবার আয়ানের দিকে তাকালো, তারপর সেখান থেকে দৌড় দিয়ে চলে গেল। আয়ান তার উত্তরটি না পেয়ে সেখানে বসে রইল। সকালে আজ সবাই চলে যাবে, সবাই ঘুরে ঘুরে দেখছে জায়গাটায়। সবার কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই রিসোর্টে। নূপুর এক এক করে আয়ানের সাথে কাটানোর প্রতিটি জায়গায় গেল। তার চোখের সামনে যেন মুহূর্তগুলো আবার ভেসে উঠছিল। সব স্মৃতিগুলো নিজের মনের মাঝে গড়ে রেখে বিদায় জানালো সে জায়গাটিকে। সবাই চলে গেল নিজ নিজ ঠিকানায়। পরের দিন আজ আয়ান চলে যাবে। সবাই এসেছে তাকে সি অফ করতে এয়ারপোর্টে। আয়ানের মা বাবা, বোন, রিহানের মা, সবার তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ। আয়ানের সব বন্ধুরা সবাই এসেছে, সামিরার পরিবারও এসেছে, এমনকি নূপুরের পরিবারও এসেছে আয়ানকে সি অফ করতে। কিন্তু আয়ানের চোখ দুটি যাকে খুঁজছে সে আসেনি। হ্যাঁ, নূপুর আসেনি। নূপুরের মা বলল নূপুরের মাথা ব্যথা তাই আসেনি। এইদিকে আয়ানের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সবাই আয়ানকে বিদায় জানাচ্ছে। রিহান তো আয়ানকে জড়িয়ে কেঁদেই দিয়েছে। ছোট থেকে রিহান আর আয়ান সব সময় একসাথে থেকেছে, তা হোক স্কুল, হোক কলেজ, হোক ভার্সিটি, কিন্তু আজ তার আলাদা হয়ে যাচ্ছে। সামিরা যেমন তেমন ভাবে রিহানকে সামলাচ্ছে, সামিরাই আয়ান আর রিহানের মাকে সামলাচ্ছে, সাথে আয়ানের বন্ধুরাও নিজেরও জ্যোতি ভেঙে পড়ছে। আয়ানের ফ্লাইটের লাস্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন আয়ানকে যেতেই হবে। কিন্তু যাওয়ার সময় বারবার পিছু দেখছে যদি একটি শেষবার নূপুরকে দেখতে পায়, কিন্তু না, সে আসেনি। চোখে টলমল পানি নিয়ে একবার পিছু ফিরে সবার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল সে। চলে যাচ্ছে আজ এই দেশ ছেড়ে, তার আপন সবাইকে ছেড়ে, অজানা এক দেশ, অজানা লোকের মাঝে। কিন্তু আয়ানের সবচেয়ে বেশি কষ্ট লাগলো নূপুর তার শেষ কথাটি রাখেনি। আসেনি সে আয়ানকে বিদায় দিতে, কিন্তু আয়ান কি জানে তার নূপুর এসেছিল তাকে দেখতে। চোখের পানিও ফেলেছে সে আয়ানের চলে যাওয়ায়। হ্যাঁ, নূপুর এসেছিল এয়ারপোর্টে, কিন্তু সামনাসামনি আয়ানের হয়তো সে তার মনকে মানাতে পারবে না আয়ানকে যেতে দিতে। সবার সামনে নিজের ফিলিংসটা ধরে রাখার ক্ষমতা যে নূপুরের নেই, তাই সে দূরে দাঁড়িয়েই আয়ানকে শেষবারের মতো দেখে নিজের মন ভরছে। 1 বছর পর। হ্যালো আয়ান। রিহান, কেমন আছিস? ভালো, তুই? ভালো। আর আমার ভাবি আর প্রিন্সেসটা কেমন আছে? প্রিন্সেস না প্রিন্স কে জানে। সামিরার পেটের ভিতরে বসে শুধু লাথি মারে। মা বলল ফুটবলার হয়ে বড় হয়ে এখন থেকেই প্র্যাকটিস করছে। দুজনেই হাসি দিল। ভাই, তুই কবে আসবি? সবাই তোকে খুব মিস করছি। 1 বছর শেষ হয়ে আর 2 মাস ছাড়িয়ে গেল। আয় না। তুই তো জানিস এই প্রজেক্টটা এতদিন শেষ হয়নি, কিন্তু গতকালই সব কাজ শেষ হলো। মানে তুই 4 দিনে আসছি বাংলাদেশে। সত্যি? যা, আজ 2টা খুশির খবর পেলাম। 2টা মানে? এই সপ্তাহে সামিরার ডেলিভারি হবে, সম্ভবত 1 সপ্তাহের মধ্যে। সত্যি? আমি তাহলে আসলেই আমার প্রিন্সেস বা চ্যাম্প আসবে। আমি আজ অনেক অনেক খুশি। আমার জীবনের 2টা অংশ আসবে আমার জীবনে। আচ্ছা শুন। বলো। আসলে ওই এই একটু ফোনটা রাখ, সামিরা ডাকছে। কিছু হয়েছে নাকি দেখে আসি, এসে ফোন দিচ্ছি। না লাগবে না, তুই ভাবির কাছে যা, খেয়াল রাখিস ভাবির। ফোন রেখে দিল আয়ান। আয়ান এখন তার অফিসের বড় কাচের গ্লাসের সামনে দাঁড়িয়ে রিহানের সাথে কথা বলছিল। কথা শুনে বুঝেছেন যে আজ 1 বছর 2 মাস হয়ে গেল আয়ান অস্ট্রেলিয়া এসেছে। তার জীবনে সবচেয়ে বড় প্রজেক্ট সম্পন্ন করেছে সে। তার জীবনের বড় একটি লক্ষ্য পূরণ করলো সে। আজ সে অনেক বড় প্রসেনসে আছে তার কোম্পানির, আর অনেক বড় একটি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে নিজের পরিচয় বানিয়েছে। আয়ান তার অফিসে জানলার কাছে 2 পকেটে 2 হাত দিয়ে ভাবছে। আর শুধু 4 দিন বাকি, আর 4 দিন পর ফিরে যাব আমার দেশে, আমার পরিবারের কাছে, আমার বন্ধুদের কাছে, আর আমার ভালোবাসার কাছে, আমার নূপুরের কাছে। হ্যাঁ, আজ নিঃসন্দেহে বলতে পারবো যে নূপুরকে ভালোবাসি। শুধু ভালোবাসি না,
নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। এই 1টি বছরে এরকম কোনো মুহূর্ত যায়নি যে চেহারাটি আমার চোখের সামনে ভাসেনি। ঠিক বলেছিস। সবাই তোমার প্রতি অনুভূতিটি আমার আবেগ নয়, ভালোবাসা। কারণ 1টি বছরে আমার অনুভূতি কাটেনি, বরং তোমার প্রতি টান বেড়েছে, ভালোবাসা বেড়েছে। আবেগ থাকলে কি আর এতদিন থাকতো? না, থাকতো না। কিন্তু ভালোবাসি বলেই এখনো আমার মাঝে তুমি আছো। কাউকে ওর ব্যাপারে না জিজ্ঞেস করেছি, না ওর কথা কারো কাছ থেকে শুনেছি, না ওর সাথে কথা বলেছি। কিন্তু না বলেও প্রতিদিন হাজার কথা বলতাম। কিভাবে? কল্পনায়। কাছে না থেকেও মেয়েটি আমার থেকে দূরে যায়নি। ওর চেহারা শুধু আমার চোখের সামনে ভেসেছে। ওর সে মায়াবী চোখ দুটি, ওর সে মন কাড়া হাসিটি, ওর সে রাগ করা চেহারা, ওর সে বিরক্তির ভঙ্গি, ওর সেই লজ্জামাখা মুখটি, ওর সে দুষ্টুমিগুলো, আর সবচেয়ে বেশি ওর আজিবাজি বকাগুলো। জানা ছিল না আমার এতটা ভালোবাসি তোমায় নূপুর। দূরে থেকে বুঝেছি কতটা ভালোবাসি। না, দূরে থেকে তোমার প্রতি ভালোবাসাটা আরো বেড়েছে। এখানে এসে জেনেছি কতটা মূল্যবান তুমি আমার কাছে। তোমার প্রতিটি জিনিস যে আমার মনটা যে নিজের মাঝে এঁকে রেখেছে তা আমার জানা ছিল না। জানো, তোমার প্রত্যেকটি ছোঁয়া আজও অনুভব হয় আমার। তোমার প্রত্যেকটি কথা আজও শুনতে পাই আমি। তোমার আওয়াজ যে আমার কানে ভাসে। প্রতি রাতে তোমার ছবি দেখে তোমার সাথে কথা না বললে যে ঘুম আসে না। তোমার মাঝেই যে আমার অস্তিত্ব। আমার প্রতিটি নিঃশ্বাসে যে তুমি মিশে আছো। আমার প্রতিটি জিনিসে শুধু তুমিই ছিলে, তুমিই আছো, তুমিই থাকবে। আসছি নূপুর তোমাকে নিজের করতে। আসছে তোমার আয়ান, নূপুরের আয়ান, তোমাকে বউ করতে। সারা জীবনের জন্য তোমাকে মনের খাঁচায় বন্দি করতে আসছি আমি। তোমাকে নিজের করতে আসছি। অবশ্য আগের থেকেই তুমি আমারই। নূপুর যে শুধু আয়ানের, আর আয়ান আয়ান নূপুরের। আসছি আমি ফিরে তোমার কাছে। এই নাও। এই না, আমি আর খাবো না। তোমরা জিজু শালি মিলে আমাকে ফুলানোর ষড়যন্ত্র করছো, তাই না? নুপু একটু আগে এসে এতক্ষণ খাবার নিয়ে অত্যাচার করলো, এখন আবার তুমি। ওটা তো তুমি খেলা, এখন আমার বাবু খাবে। হা করো, নেও নেও। এই তো গুড গার্ল। আর ফুললে কি হয়েছে? আর কিউট কিউট লাগবে, গোলুমোলু লাগবে। আমার জন্যই সুবিধা। যা ফাজিল। আয়ান ফোন দিছিল, কি বললো? আসছে। কি? কবে? আর 4 দিন পর। ও আল্লাহ জানে এখন কি হবে। যা হবে ভালোই হবে, তুমি চিন্তা করো না। হুম। ঘুমাও, আমি প্লেটটা ধুয়ে আসি। ইস, ঢং করো কেন? জানো না তোমার বুকের উপর না শুলে আমার ঘুম আসে না? আচ্ছা, আমি আসছি। এদিকে তারপর রিহানের বুকে মাথা রেখে সামিরা শান্তিতে ঘুম দিল। 4 দিন পর আজ আয়ানের ফ্লাইট। আয়ান এয়ারপোর্টে এসে পড়েছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না সে। আয়ানের পরিবারে রিহানের নিতে আসার কথা ছিল, কিন্তু কেউই আসেনি। আয়ান ফোনে আগের বাংলাদেশের সিমটি ঢোকালো। ডায়াল লিস্টে যেই কিছুটা নিচে যেই নূপুরের নামটি দেখে মুখে আপনা আপনি একটা হাসি চলে আসলো। সে ব্যাচেলার পার্টির কথা মনে পড়ে গেল। আয়ান যে রিহানের নাম্বারে ফোন দিল, 5 বার ফোন দিয়েও রিসিভ করলো না। এরপর আখির নাম্বারে কল দিল। হ্যাঁ ভাইয়া। কোথায় তোরা? সরি ভাইয়া, আমরা তোকে নিতে আসছিলাম, কিন্তু বের হওয়ার সময় সামিরা ভাবির পেন শুরু হয়ে গেল। এখন হসপিটালে নিয়ে যাচ্ছি। কোন হসপিটাল? আমিও সেখানে আসছি। হসপিটালে? তুই একা আসতে পারবি তো ভাইয়া? বাংলাদেশে প্রথম আসিনি যে পারবো না। রাখ, আমি আসছি। আর রিহানকে সামলা। আচ্ছা ভাইয়া, জলদি আয়। আয়ান একটা ট্যাক্সি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে গিয়েই আখি নিচে এসে রিসিভ করে আর আয়ানকে ভেতরে নিয়ে যায়। যেয়ে দেখে রুমের বাইরে সবাই দাঁড়িয়ে বা বসে আছে। রিহান মুখ তুলে আয়ানকে দেখেই জড়িয়ে ধরে। রিহান সামিরাকে নিয়ে এমনিতেই ভীষণ ভয়ে ছিল। আয়ানকে জড়িয়ে ধরে নিজের চোখের পানি আটকে রাখতে পারেনি। চোখ দিয়ে ভয়ে জল গড়িয়ে পড়ল। চিন্তা করিস না, ভাবি আর বেবি দুইজনই ভালো থাকবে। আলোর উপর ভরসা রাখ। রিহানকে সান্ত্বনা দিয়ে বসিয়ে সবার সাথে দেখা করলো আয়ান, কিন্তু নূপুরকে কোথাও দেখতে পারছে না সে। একবার ভাবলো জিজ্ঞেস করবে না, কিন্তু না, জিজ্ঞেস করেও থাকতে পারছে না সে। শেষে আখিকে জিজ্ঞেস করলো। সামিরা ভাবের অপারেশন আর নূপুর নেই। আপু তো ঢাকার বাইরে। সামিরা ভাবি ডেলিভারি আরও 3 দিন বাকি ছিল, তাই আপু তাড়াতাড়ি গিয়েছিল কাজ সারতে, যাতে ভাবি ডেলিভারির সময় আপু এখানে থাকে। কিন্তু দেখো কি হলো, আজ সকালে রওনা দিয়েছিল। আপুকে জানানো হয়েছে আপু গাড়ি বের করেছে, কিন্তু আসতে তো একটু সময় লাগবেই। ইস, আসছে আপু আপু করতে।
আগে যখন মানা করতাম তখন ঠিকই ভাবি ভাবি বলে লাফাইতো, আর এখন যাকো, চলে গেলে কতদিন দেখতে পারতাম না ওকে, আজই দেখবো আমার মায়াপুরীকে। ভাইয়া কই হারিয়ে গেলি? না না, কিছু না। এদিকে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসেছে একটা ছোট্ট বাবুকে কোলে নিয়ে। ডাক্তারকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। ডাক্তার রিহানের কোলে বাবুটি দিয়ে বলল, কনগ্রাস, মেয়ে হয়েছে। রিহান বাচ্চাটিকে কোলে নেওয়ার সময় অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল তার মাঝে, যেন পৃথিবীর সব শোক তার কোলে এসে জড়িয়েছে। বাচ্চাটির দিকেই কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থাকলো সে, তারপর হুঁশ ফিরল ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার, সামিরা? উনি সম্পূর্ণ ঠিক আছে, এখন ওনার জ্ঞান নেই, কিছুক্ষণই জ্ঞান ফিরবে, আপনাদের জানানো হবে, তখন যে দেখা করতে পারবেন। ধন্যবাদ ডক্টর। একে একে বাচ্চাটি সবার কোলে গেল। শেষে আয়ান বাচ্চাটিকে নিয়ে বলল, বলেছিলাম না আমার প্রিন্সেস হবে। প্রায় 1 ঘন্টা পর সামিরার জ্ঞান ফিরলে বাচ্চাটিকে রিহান সামিরার কোলে তুলে দেয়। সামিরা বাচ্চাটিকে কোলে নিতে মুখে এক চিলতে হাসি আর চোখে জলের ধারা বইতে শুরু করলো। বাচ্চাটিকে মুখের কাছে এনে কয়েকটি চুমু দেয়। আজ জীবনের শ্রেষ্ঠ অনুভূতি অনুভব করছে সামিরা। 9টি মাস থেকে নিজের গর্ভে ধারণ করে তার অনুভূতি পেত, আজ তাকে ধরতে পারছে সামিরা। অনেকক্ষণ হয়ে গেল বাচ্চাটি এতক্ষণ ঘুমালেও সবাই এসে বারবার দেখছে বাচ্চাটিকে, আর বাচ্চাটি সামিরার কোলে আরামে ঘুমিয়েই যাচ্ছে। হঠাৎ দরজার আওয়াজে বাচ্চাটির ঘুম ভেঙে গিয়েছে, কান্না করছে বাচ্চাটি। সবাই দরজা থেকে তাকিয়ে দেখলো নূপুর। আয়ান নূপুরকে দেখে পুরো থ হয়ে গেল। নূপুরের সৌন্দর্যটা আগের থেকেও অনেকটা বেড়ে গেছে। আগে চুলগুলো পিঠ পর্যন্তই ছিল, আর এখন কোমর ছাড়িয়ে গেছে চুলগুলো। রংটি আরো উজ্জ্বল হয়ে গেছে, কিন্তু আরো শুকিয়ে গেছে মেয়েটি। চোখে নিচেও কিছুটা দাগ পড়েছে, হয়তো বেশি কাজের চাপ বা রাত জাগায়। নূপুর হাঁপাতে হাঁপাতে দরজা খুলে ভেতরে আসলো। বিন্দু বিন্দু ঘাম লেগে আছে পুরো মুখটায়, হয়তো দৌড়ে এসেছে এজন্য। এসে 2 কোমরে 2 হাত দিয়ে কিছুটা নিঃশ্বাস নিল সে। ওড়না দিয়ে মুখটা মুছল নূপুর। মুখটা মোছার পর যেন আয়ানের চোখগুলো নূপুরের থেকে সরছেই না। নূপুরের পুরো চেহারাটা ভীষণ মায়াবী লাগছে আয়ানের। আয়ানের মনটা চাচ্ছে যে এই নূপুরকে জড়িয়ে ধরতে, কিন্তু তা তো পারছে না সে। নূপুর কিছুটা এগিয়ে আয়ানের দিকেই গেল, একটিবারও আয়নের দিকে তাকায়নি নূপুর। সামিরা বাচ্চাটিকে চুপ করাচ্ছিল। নূপুর সামিরার সামনে গিয়ে সামিরার কোলেই বাচ্চাটিকে ধরে চোখের পানি ফেলিয়ে দিল। যদিও বাচ্চাটি সামিরার, তবুও 9টি মাস প্রায় সামিরার সাথেই ছিল নূপুর। রিহান যখন অফিস যেত তখন নূপুর তার সব কাজ ফেলে সামিরার সাথে থাকতো। যদিও সামিরার মতো অনুভূতিটা হচ্ছে না নূপুরের, তবুও এক অন্যরকম অনুভূতি তারও হচ্ছে, যা বোঝানো হয়তো সম্ভব না। কোলে নিবি না? ভয় লাগছে, যদি পড়ে যাই। তুই উঠিয়ে ধর, আমি এভাবেই আদর করি। নূপুর বাচ্চাটিকে একটি চুমু দিল। বাচ্চাটি কান্না বন্ধ করে একটি হাসি দিল। এমা, কান্না বন্ধ হলো কিভাবে? এতক্ষণ থামালাম, হলো না? বুঝতে হবে আমার কেসটা মিষ্টি ছিল, তাই না বাবু? আয়ান শুনে ফিক করে হাসি দিল। নূপুর তা দেখেও না দেখার ভান করলো। দেখলি, বলেছিলাম না আমার প্রিন্সেস হবে। বাহ, আয়ানও একটু আগে এই ডায়লগটাই মারলো। নূপুর একবার আয়ানের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। আয়ান ভালোই বুঝতে পেরেছে নূপুর অভিমান করেছে তার সাথে, তবে ভুল কিছু করেনি। আয়ান তার মন থেকে আগে বুঝলে হয়তো আয়ান আর নূপুর আগে এক হয়ে যেত। যা হয়েছে তা তো ভালোই হয়েছে, আর এটা পাল্টানোও যাবে না। কিন্তু সব কিছু তো নতুনভাবে শুরু করা যাবে। নতুনভাবে ভালোবাসার নতুন রূপকথা শুরু করবে আয়ান। এই 1 বছরে নূপুরের সাথে হাজারো স্বপ্ন সঞ্চয় করেছে আয়ান, যা এখন সে পূরণ করবে। অনেক দেরি করে ফেলেছে সে, আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব নূপুরকে মনের সবচেয়ে কথা বলে দেবে আয়ান। দিন পেরিয়ে রাত হয়ে আসলো, প্রায় সবাই চলে গিয়েছে, শুধু রিহানের মা, রিহান, আয়ান আর নূপুর রয়ে গেছে। কিন্তু রাতে হাসপাতালে থাকার অনুমতি শুধু দুজনই রয়েছে, তাই আয়ান আর নূপুর চলে যাবে। এত রাতে তোমার একা যাওয়া ঠিক হবে না নূপুর। না না, আমি যেতে পারবো। কিন্তু আমি ওকে দিয়ে আসছি। না, লাগবে না। এই কি লাগবে না শুনি? আয়ান যা, ওকে দিয়ে আয়। এমনিতেই কত ক্লান্ত দুজনে, আবার 1 রাত পর্যন্ত থাকলি। আয়ান, ওকে বাসার সামনে নামিয়ে আসবি। আর রিহান, আয়ানকে গাড়ির চাবিটা দে, এত রাতে ট্যাক্সি পাওয়া কঠিন। মা, আমি তাই ভাবছিলাম। রিহান আয়ানকে চাবিটা দিল। আয়ান আর নূপুর সবাই থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো। রাত 12:40 বাজে। পুরো রাস্তাটা নীরব। ঢাকা শহরে এত নীরবতা হয়তো স্বাভাবিকভাবে হয় না, কিন্তু আজ রাস্তাটি সম্পূর্ণ নীরব।
বলে না তুফানের আগে সে নীরবতা, হয়তো এই নীরবতা শহরে কোন তুফান আনবে না, কিন্তু কারো জীবনেও আনতে পারে। গাড়িতে যে দুজন মানুষ বসে আছে কেউ বলতে পারবে না দুজনের মুখে কোনো শব্দ নেই। মনে হচ্ছে দুটি অজানা ব্যক্তি একে অপরের সাথে এক পথে যাচ্ছে, কিন্তু এক সময় দুজনের মাঝে না বলেও হাজারো কথা হতো। আর আজ আজ অজানার মতো লাগছে দুজনকে। আয়ান কিছু বলতে নিলেও বলতে পারছে না, সাহস পাচ্ছে না সে। মনের ভেতর হাজারো কথা আছে কিন্তু তা মুখে আনতে পারছে না আয়ান। কিন্তু রাস্তাটি যে শেষ হয়ে যাচ্ছে। একটি বছর নূপুর অপেক্ষা করিয়েছে আর না, আর পারবে না সে নূপুর থেকে দূরে থাকতে। তাই আয়ানই শুরু করলো। কেমন আছো? নূপুর আয়নের দিকে একবার তাকিয়ে আবার নিচে তাকালো। ভালো। শুনেছি নতুন ফ্যাশন হাউস খুলেছো। কে বলেছে? রেহান। ও। আর কিছুক্ষণ নীরব হয়ে গেল দুজনে। একটি বছর পার হয়ে গেল তাই না? কিছু বলার ছিল। বাসায় এসে পড়েছে, গাড়ি থামান। আয়ান গাড়ি থামাতে নূপুর তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামলো। আয়ান নূপুরকে যেতে দেখে নিজেও তাড়াতাড়ি সিট বেল্ট খুলে নামালো। আয়ান আর দেরি করতে চায় না, আগের মতো ভুলটি আরেকবার করতে চায় না সে। নূপুর থেকে আর এক মুহূর্ত দূরে থাকা সম্ভব না আয়ানের পক্ষে। নূপুর মেন গেটটা পার করার জন্য পা বাড়ানোর সাথে সাথে একটা টান অনুভব করে। আয়ান নূপুরের হাত টেনে নিয়ে যাচ্ছে, এনে নূপুরকে গাড়ির সাথে লাগিয়ে নিল। নিচে নূপুরের দুই কাঁধের পাশে দু হাত রেখে ওকে আটকে রাখলো। কি হচ্ছেটা কি? কোনো কথা না, আজ আমি বলবো আর তুমি শুনবা। তুমি ঠিক বলেছিলে, আমার মন আমি নিজেই বুঝি না, কিন্তু একটি বছরে আমার মন সম্পূর্ণ বুঝেছি। এ মনে শুধু তোমার রাজত্ব নূপুর। একটি বছরে তুমি শুধু ছিলে আমার মাঝে। জানি কোনো ফিল্মি ভাবে প্রপোজ করছি না, কারণ আর সবুর হচ্ছে না। একটি বছর অপেক্ষা করেছি, আর এক মুহূর্ত অপেক্ষা করা কঠিন হচ্ছিল। কতদিন তোমায় দেখি না, তোমার এই কণ্ঠ শুনি না, তোমার চোখের মায়ায় পড়ি না, তোমায় ছোঁয়া অনুভব করি না। আজ এতদিন পর তোমায় নিজের করে পেয়েছি। ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি তোমায়। আমার ডাইনি, আমার নটাঙ্কিবাজ, আমার মায়াপুরী, আমার সব তুমি। ভালোবাসি তোমায়। বলে চোখ দুটি বন্ধ করে মুখটি নূপুরের দিকে এগোচ্ছিল আয়ান। আয়ান স্টপ। আয়ান ভাবলো নূপুর অভিমান মানা করেছে, তার অভিমান ভাঙাবে আয়ান তাকে নিজের ছোঁয়া দিয়ে। থামছে না আয়ান। আয়ান আমি বিয়ে ঠিক হয়ে গেছে। আয়ান থেমে গেল, চোখ দুটি খুলে অবাক হয়ে তাকিয়ে রইল নূপুরের দিকে। আমার আগামী মাসে বিয়ে আরিফের সাথে। আয়ান সাথে সাথে দুই পা সরে গেল নূপুরের কাছ থেকে। নূপুর কিছু না বলে গেটের দিকে দৌড় দিল। গেটের সামনে এসে থেমে গেল সে। একবার পিছু ফিরে আয়ানের দিকে তাকালো নূপুর। তার চোখ দিয়ে জমে থাকা পানিগুলো গাল গড়িয়ে পড়ে গেল। সে আর সেখানে থাকতে পারল না, বাসার ভেতরে ঝুঁকে পড়ল। এইদিকে আয়ান যেন শরীর অবশ হয়ে আসছে, সে তার কানকে বিশ্বাসই করতে পারছে না। নূপুরের বিয়ে, সে আসলে নূপুরকে হারিয়ে ফেলল। ভাবতেই ধপ করে দুই হাঁটুর উপরে পড়ে গেল আয়ান। দুই চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে, মাথায় দুই হাত দিয়ে চুল টানছে সে। তার একটি ভুলের কারণ তার ভালোবাসা সারাটি জীবনের জন্য তার থেকে দূরে সরে গেল। যাকে অন্য কারোর সাথে দেখলেই বুকের ভেতরটা জ্বলে যেত, সে সারাটা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। ভাবতে তো বুকটা কেঁপে ওঠে আয়ানের, কিন্তু এটাই তো সত্যি। আজ সে ভেবেছিল তার জীবনের সবচেয়ে খুশির ছায়া আসবে, সে তার ভালোবাসাকে পাবে, কিন্তু আজকে তার জীবনে কষ্টের মেঘ জমে গেছে। আজ তার জীবনের সবচেয়ে বড় কিছু হারিয়ে ফেললো। আয়ান আর একটু অবুঝতার কারণে এত বড় শাস্তি সে কিছুতেই মানতে পারছে না। আজ তার বাঁচার ইচ্ছেটাই মিটে গেল। হাজার কথা মাথায় চলছে আয়ানের। সাথে সাথে আয়ানের ফোনে কল আসলো। আয়ান কাপা হাতে ফোন বের করে দেখে তার মা ফোন দিয়েছে। কথা বলতে ইচ্ছে করছে না তারপরও বলতে হচ্ছে। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করলো। নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে ফোনে কানে নিয়ে কথা বলল। হ্যাঁ হ্যালো মা। কিরে, কোথায় তুই? তুই জানিস আমি তোর জন্য হাসপাতাল থেকে এসে এতক্ষণ ধরে খাবার সামনে নিয়ে অপেক্ষা করছি। রিহানকে ফোন দিয়ে জানলাম তুই অনেক আগেই নূপুরকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিস আর এখনও ফিরিসনি। উফো, তাড়াতাড়ি আয় না। কতদিন ধরে তোকে নিজের হাতে খাওয়াই দি না, কত মাস আমার কোলে ঘুম পাড়ায় না, একটি বছর মন মতো আদর করি না। আয় না, সবুর হচ্ছে না। মা আসছি। ফোন রেখে দিল আয়ান। কি ভাবছিল সে? মারা যাবে? কিভাবে ভাবতে পারলো সে এটা? ভেবে নিজের উপর রাগ উঠেছে। কয়েকদিনের ভালোবাসার জন্য এতটা স্বার্থপর হয়ে গেল সে, যে তার পরিবারের কথা একটিবার ভাবলো না।
সে নূপুরকে যতটা ভালোবাসে তার থেকে তো শতগুণ বেশি তার মা বাবা তাকে ভালোবাসে। তাহলে কিভাবে সে এটা ভাবতে পারলো যে সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে? তার আপনজন ছেড়ে চলে গেলে তার কি কষ্ট আসলে কমে যাবে? না, তা তো কমবে না, শুধু তাকে যারা ভালোবাসে তারা কষ্ট পাবে। অনেকটা সাহস জোগাড় করে উঠে দাঁড়ালো আয়ান। একটিবার নূপুরের বারিন্দার দিকে তাকালো। না নেই সে, হয়তো তার থাকার আশাটা ছিল আয়ানের। মুখ ফিরিয়ে নিয়ে গাড়িতে উঠে বসলো আয়ান। কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এক বড় নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়লো আর গাড়ি চালানো শুরু করলো। এদিকে বারিন্দার পাশে লুকানো নূপুর বেরিয়ে এসে আয়নের যাওয়ার দিকে একপ্রান্ত ভাবে তাকিয়ে আছে। তার চোখের পানি যেন আয়নের কষ্টের প্রতিচ্ছবি। আজ 19 দিন হতে এলো এই ঘটনার। সামিরা 12 দিন আগে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে। আয়ান তেমন একটা যায়নি আর সামিরাকে দেখতে, কারণ নূপুরকে আবার দেখার সাহসটুকু আজ আয়নের নেই। যে মানুষটা দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যেত, আজ তাকে দেখার সুযোগ থাকলেও তা বৃথা যেতে দিচ্ছে আয়ান। কিন্তু আজ তো নূপুর আর আয়ানকে সামনাসামনি হতেই হবে। আজ তাদের মেয়ের নাম রাখবে, মেয়ে রাখিকা। তাই আত্মীয় স্বজনরা সবাই আসবে আজ। সবাই এসে পড়েছে শুধু আয়ান ছাড়া। রিহান অনেকবার ফোন দেওয়ার পর আয়ানও আসলো। বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। আজ কেন জানি ভিতরে ঢোকার সাহসটুকু পাচ্ছে না আয়ান। যদি নূপুরের সামনে পড়ে যায় নিজেকে কিভাবে সামলাবে তা নিয়েই 2 দিন ধরে চিন্তায় আছে সে। অনেকটা সাহস নিয়ে ভেতরে গেল সে। যেহেতু অনুষ্ঠান রাতে হবে তাই এখন সব কাছের মানুষরা এসেছে। আয়ান ভেতরে ঢুকলে সবাই ওর সাথে দেখা করছে আর কথা বলছে। আয়ান শুধু বারবার এই দোয়াটাই করছে যে নূপুর তার সামনে না পড়ে। কি আজব না, যে মানুষটি দেখার জন্য কয়েকদিন আগে সে পাগল হয়ে গেছিল আজ তাকেই দেখতে যাচ্ছে না। যাক, শেষ পর্যন্ত তাহলে আসলি, না হলে তো আমাদের ভুলেই গিয়েছিলি। আরে কিউটি, কি যে বলো, তুমি কি ভোলার মতো নাকি? হয়েছে, তোর মিষ্টি মিষ্টি কথা আর বলা লাগবো না। এসব নিজের বউয়ের জন্য জমা রাখ। রিহানের মার কথাটা শুনে আয়ানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কত স্বপ্ন ছিল তার নূপুরকে নিজের বউ বানিয়ে হাজার মিষ্টি মিষ্টি কথা বলবে তাকে। আর নূপুর তার কথা শুনে লজ্জা পেলে ওর লজ্জা মাখা লাল মুক্তি দেখে আয়ান নিজের মন ভরবে। কিন্তু সব স্বপ্ন সেদিন চুর মোচড় হয়ে গেল। কই হারিয়ে গেলি? না, কোথাও না। আচ্ছা, এইখানে না যে রিহানের রুমে যা। সব বুড়োদের মাঝে বসে বুড়ো হয়ে যাবি, যা তো। না না, আমি এখানে ঠিক আছি। তোমাদের সাথে কতদিন ধরে কথা বলি না। ও তো বুড়াই হয়ে গেছে, বাসায় নিজের রুম থেকে বেরই হয় না। এই জন্যই তো বলছি জলদি যা। এক প্রকার জোর করে আয়ানকে রুমে পাঠানো হলো। আয়ান রুমে এসে দেখে সবাই খাটে বসা। তাদের সব ফ্রেন্ডরা এসেছেন। নূপুর বাচ্চাদের সাথে খেলা করছে। ওকে দেখে নিজের অজান্তে ঠোঁটে এক চিলতে হাসি এসে পড়লো আয়ানের। বাচ্চার সাথে খেলা করতে যেয়ে সম্পূর্ণ বাচ্চা লাগছে তাকে। সবাই বাচ্চার দিকে ব্যস্ত, আবার কেউ কথাও বলছে। রিহানের নজর পড়ে আয়ানের উপর। সে দরজার ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। রিহানের কথায় সবাই আয়ানের দিকে তাকালো। আয়ান রিহানের কাছে যেতে নিয়ে একবার নূপুরের দিকে তাকালো। নূপুর আয়ানের দিকে তাকিয়েই ছিল। চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিল নূপুর। কিরে এতদিন পর আসলে একটিবার দেখা করলি না? সরি রে। রাখ তোর সরি, আমরা কি তোর ফ্রেন্ড নাকি? সরি বলবি কেন? আচ্ছা নে, কান ধরলাম। কান না ধরে বুকে আই, কতদিন পর তোকে দেখলাম। তারপর রিহান, আয়ান, রিহাদ আর আকাশ 4 জন গ্রুপ ভাগ করলো। ভার্সিটি 4 জনই সবচেয়ে ক্লোজ ছিল। যদিও আয়ান তার রিহান বেস্ট ফ্রেন্ড, তবুও রিহাদ আর আকাশ তার থেকে কম না। কত কাণ্ডই না করেছে একসাথে ভার্সিটিতে। আয়ান যাওয়ার পর 4 জন, রিহানের বিয়ের পর এতটা দেখাও হয়নি। আজ 4 জন শেষ পর্যন্ত একসাথে হলো। কতদিন পর আমরা 4 জন একসাথে হলাম। আসলে রিহাদ দরজার দিকে তাকাতেই সেখানে রিনাকে দেখি সেখান থেকে চলে যায়। কিরে, ওর আবার কি হলো? কেন জানেন না? রিহান ভাইয়া আর রিনা ম্যাডামের 2 দিন আগে 203 নাম্বার ঝগড়া হয়েছে। তাই না না ম্যাডাম। সবাই হেসে দিল। ওদের তো কাজই এটা। দোষ কি আমার নাকি? ফোন দিলে কি সবসময় সাথে সাথেই কি ফোন ধরা যায় নাকি? কিছুটা দেরি তো হতেই পারে। সারাদিন ঝগড়া ছাড়া ওর পেটে খাবার হজম হয় না। আমার কি দোষ বল? 1 মিনিট, মানে রিহাদ আর রিনা? হ্যাঁ, কেন আপনি জানেন না? না তো ভাবি, কেউ আমাকে কিচ্ছু বলেনি। রিহান, আমার কি দোষ? তুই ফোনে কথাই তো বলতি 10 মিনিট, তাও সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন। এত কিছু কি বলা যায় নাকি? আচ্ছা বুঝছি, আমার পিছনে অনেক কাণ্ড চলছে। তো রিহাদ আর রিনা ছাড়া, রিনা ভাবি ছাড়া কে আমার সাথে বেইমানি করলো? আমি নাও আই এম ম্যারিড।
রিয়েলি? ইয়েস। ও নূপুর ও নূপুর আর আরফি ভাইয়াও, তাদের আগামী 10 দিনেই বিয়ে। আয়ান শুনে চুপ হয়ে গেল। মনে হচ্ছে এক্ষুনি যে নূপুরকে জড়িয়ে ধরে বলে দেয় সে তাকে কতটা ভালোবাসে, তাকে ছেড়ে না যেতে, আরিফের সাথে না তার সাথে বিয়েটা করতে। নূপুরের দিকে তাকিয়ে দেখে নূপুর মাথা নিচু করে আছে। আমাকে নিয়ে এই কথা হচ্ছে নাকি? আরিফের আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখে আরিফ এসেছে। আরিফ সামনে এসে আয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু আয়ান ধরে না। কেমন আছো? ভালো, তুমি? ভালো। 1 বছর পর আসলাম, জানো কত কিছু মিস করলাম। আমরা কত মজা করেছি, সবাই তো মিস করলাম। জীবনে সবচেয়ে বড় কিছু হারালাম না থেকে। আচ্ছা বাদ দাও, এখন এসেছো, এখন নতুন করে মেমোরি বানাবো। ও ভুলে গিয়েছিলাম, এই নাও আমার আর নূপুরের বিয়ের কার্ড। যদিও তোমার পরিবারকে আগেই দেওয়া শেষ, তারপরেও তুমি ছিলে না, তাই তোমাকে আলাদাভাবে দিলাম। আগামী সপ্তাহে অনুষ্ঠান শুরু, তুমি তো আসবাই। আমার আসা সম্ভব না, আমি পরশুই আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। সবাই আয়নের কথা শুনে আয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কি বলছিস তুই? পরশু যাবি মানে? আসলি তো কয়দিন আগে। জিজু, বাবুর হয়তো এখন নাম রাখার কাজটা সেরে ফেলা উচিত। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে পড়বে, আর হুজুরদেরও তো ওর নাম দিতে হবে, তাই না? কি? এখন এসব কি বলছো? আয়ান কি বলছে, ও নাকি চলে যাবে? যাওয়াটা তো যার যার ইচ্ছা, বললেই কেউ না থেকে যায় না। আর যদি বলতে হয় পরে আলাদাভাবে কথা বলেন, এখন না। সামিরা, ওকে কোলে নে আর চল। আয়নের দিকে একবার তাকালো, বিরক্তি আর রাগী ভাব মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রিহান আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সবার মন খারাপ হয়ে যাওয়ায় সামিরা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার জন্যই বলল, নূপুর, তুই যে বাচ্চা কোলে নিতে পারিস না, তোরও তো কয়দিন পর বেবি হলে কি করবি শুনি? তোকে কি জন্য রাখছি? মানে? মানে জানু, তুমি তো আমার বাচ্চা কাচ্চা সব সামলাবা। আর তুই কি করবি? আমি শুধু বাচ্চাদের সাথে খেলবো। থাক, তোর সাথে পারবো না, সবাই চলো। সবাই ড্রয়িং রুমে এসে পড়লো। আয়ান রিহানের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, প্লিজ ইয়ার, রাগ করিস না। তোর মেয়ের নাম রাখছে, মুখ এরকম গোমড়া করে রাখিস না। সর, কথা বলবি না। আচ্ছা, আমার জন্য না, নিজের বেবির জন্য না হয় একটু ভুলে যায়। রিহান, যে স্বামীর পাশে এসে বস। মা আসছি, তোর সাথে আমি পরে কথা বলবো। না কথা বলে যেতে পারবি না বলে দিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, এবার যা। আমি বলি, কেন? নাতিন কি তোমার একার নাকি? আমি বলবো। আন্টি আঙ্কেল, আপনারা তো পুরানো নাম রাখবেন, আমি বলি। ইস, আমরা কি দোষ করলাম? আমি বলবো। না, তুমি চুপ, আমি বলবো। সবাই এক প্রকার ঝগড়া শুরু করলো। সবাই চুপ। বেশ খানিকটা চিল্লিয়ে বলায় সবাই চুপ হয়ে গেল। আমরা ভেবে রাখছি নাম কে রাখবে। কে জিজু? আমি না। জি না, আমাদের বাচ্চার নাম তারা রাখবে, যাদের জন্য আজ আমরা একসাথে। ওরা না থাকলে আমাদের বাচ্চার কি হইতো, বিয়েও হতো না। আমাদের বাচ্চার নাম আয়ান আর নূপুর রাখবে। আয়ান আর নূপুর একবার একে অপরের দিকে এক নজর তাকালো, আবার চোখ ফিরিয়ে রিহান আর সামিরার দিকে তাকালো। আমরা না, বাচ্চার নাম তোরাইরা। একদম চুপ, কোনো কথা নয়। আয় আমার পাশে বস, আয় জলদি। নূপুর এসে সামিরার পাশে, কিন্তু ডান দিকে ঘুরে বসে। রিহান হাতে ইশারা দিয়ে আয়ানকে ডাকে। আয়ানও এসে রিহানের সামনে বসে। দুজনে এভাবে বসে যে নূপুর আর আয়ান সামনাসামনি পড়ে যায়। রুম ভর্তি মানুষ থাকায় নড়তেও পারছে না। দুজনেরই কিছুটা অ্যাকওয়ার্ড লাগছে। বল, কি রাখবা দুজনের প্রিন্সেসের নাম? আমার প্রিন্সেসটা দেখতে একদম জান্নাতের হুর, তাই জান্নাত কেমন লাগলো? ভাইয়া খুবই সুন্দর, কিন্তু তোদের নামে ছোঁয়া নেই। রিহান প্লাস সামিরা, রি প্লাস সা, রিশা, দুজনের নামের মিলন কেমন লাগলো? ওয়াও, আমাদের দুজনের নামের অংশ। এখন কার্ডটা রাখা হবে? অবশ্যই আমারটা। তোমারটা মানে আমারটা কি খারাপ নাকি? আমারটা রাখা হবে। জি না, একদমই না। আমার প্রিন্সেস আমার দেওয়া নামই রাখবে। ইস, শখ কত! আমারও প্রিন্সেস, আমি যা দিছি ওটাই হবে।
আসছে মামার বাড়ির আবদার, আমি যা বলছি তাই হবে। বেশি কথা বলে শাকচুন্নির মতো আসলেই গাছে উল্টা লটকাইয়ে দিব, বলে দিলাম কিন্তু। ও আসছে, ডাইনি কোথাকার। এসবই তো তোমার কাজ, ডাইনি বলে কথা। সবাই ওদের থামানোর চেষ্টা করছে, কিন্তু কে শুনে কার কথা। ওই চুপ, নইলে নাইলে কি? হ্যাঁ, বোতম বেচার মতো চোখ দুইটা খুলে লুডো খেলবো, মনে রাখিস। নুপু চুপ কর না। আয়ন শান্ত হ। তুই চুপ কর, আজকে তো আমিও দেখবো এই ডাইনি কিভাবে চোখ খুলে লুডো খেলে। বলি আয়ান নূপুরের সামনে গেল, মুখটা পুরো সামনাসামনি রাখতে নূপুরের বুকের ধকধকানি বেড়ে গেল। তার হুঁশ ফিরলেও সে এতক্ষণ যা বলছিল যেন নিজের আয়ত্তেই ছিল না সে। নাও এবার তুলো, দেখি তো কিভাবে তুলো। নূপুর নিচ থেকে তার চোখ তুলতে আয়নের চোখে চোখ দুটো পড়ে যায়। আয়ন মোটেও নিজের চোখ সরাতে পারছে না, এতদিন পরে যে সে হারিয়ে যাওয়ার সমুদ্রটা আবার কাছে পেয়েছে আজ। এই চোখের সমুদ্রের মাঝে হাজারবার ডুবলেও মন যেন ভরে না তার। বারবার এই চোখে হারিয়ে যেতে ইচ্ছে করে। কি করবে সে, নিজ অবুঝ মনটা যে মানে না। আর আয়ন এতক্ষণ নিজের বসে ছিল না, এতদিনের কথা যেন তার মনেই ছিল না। তাই হয়তো আজ তারা নিজের আয়ত্তে থেকে বের হয়ে একে অপরের সাথে স্বাভাবিক হতে পেরেছে। তার কিছু মুহূর্তের জন্য হলেও দুজনে একে অপরের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। আরিফের কথায় দুজনের ঘোর ভাঙল। আচ্ছা, দুজনের ঝগড়া বন্ধ করো। তোমাদের প্রিন্সেসের নাম জান্নাতুল ফেরদৌস রিসা রাখলে কেমন হয়? দুজনের দেওয়ার নামই আছে। আয়ান নূপুর থেকে সরে আগের জায়গায় বসে পড়ে। ওয়াও ভাইয়া, একদম ঠিক বলেছেন। তাহলে আজ থেকে আমার মামুনির নাম জান্নাতুল ফেরদৌস রিসা। তারপর সবাই গল্পে ব্যস্ত হয়ে পড়ে। আস্তে আস্তে রাতে অনুষ্ঠানও শেষ হয়ে আসে। সবাই গল্পে ব্যস্ত। আয়ান লুকিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। আজ মন ভরে নূপুরকে দেখল সে, তবুও তার মন ভরছে না, আর হয়তো কখনো ভরবেও না। সারাটি জীবনও যদি এভাবেই নূপুরকে দেখতে থাকে তবুও হয়তো তার মনের তৃষ্ণা মিটবে না। কিন্তু আরিফকে নূপুরের কাছে দেখলেই বুকের ভেতরটা জ্বলে ওঠে। তাই আর পারছে না সে, সারাদিন খুব কষ্টে তাদের একসাথে দেখছে। আয়ান কিন্তু আর পারছে না, তাই চলে যাচ্ছে সে। আয়ান যাওয়ার সময় কেউ একজন পিছন থেকে ডাকলো। আয়ান পিছনে ফিরে দেখে রিহান। তোর না আমার সাথে কথা ছিল? রিহান, আসলে আমি কিছু শুনতে চাচ্ছি না, আমাদের রুমে চল। সেখানে কেউ নেই, সবাই ছাদে। রিহান হাত ধরে আয়ানকে নিয়ে গেল রুমে। এবার বল, কেন যাবি? তোর তো এসে আর যাওয়ার কথা ছিল না। তুই আসলেই জানিস না। জানি, কিন্তু এখানে তুই আমাদের শাস্তি দিচ্ছিস কেন? জানিস তুই যাওয়ার পর আন্টির কি অবস্থা হয়েছিল? আমি যদি না থাকতাম তাহলে? জানি তুই ছিলি বলেই গিয়েছি, কারণ জানি তুই সবাইকে সামলে নিবি, আর এবারও সামলাবি। কিন্তু আমি আর পারছি না রে, নূপুরকে অনেকটা ভালোবাসি, নিজের জীবন থেকেও অনেকটা বেশি। বুঝতে এতটা সময় নিলি? হ্যাঁ, অনেকটা। এতটাই যে কয়েকদিনেও অন্য কারো হয়ে যাবে। জানিস, ওকে বলেছিলাম একটি বছর অপেক্ষা করতে। আমি না হয় আমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু ও তো পেরেছিল, তাই না? অপেক্ষা করলে কি এমন হতো বল? একটি বছরই তো, একটি বছরও তার ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারিনি। এই ছিল ওর ভালোবাসা। অপেক্ষা করছিল। সামিরের আওয়াজ শুনে রিহান আর আয়ান পেছনে তাকায়। তুমি কখন? অনেক আগে থেকেই সব কথা শুনেছি। ভাবি, আসলে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। কি বলছিলেন? আপনি তো দূরে থেকে ভালোবাসাটা বুঝেছেন। ও তো আগে থেকে ভালোবাসতো, তাহলে অপেক্ষা করেনি কেন, তাই না? তাহলে এবার বলেন, আপনার যে নূপুর থেকে দূরে যাওয়ার কথাটা শুনে বুক কেঁপে উঠছে, আপনি এই কথাটা নিজে ওকে কয়বার বলেছিলেন? হিসাব আছে কি? শুধু বলেননি, ছেড়েও গিয়েছেন। একটিবার খোঁজও নিলেন না ও কেমন আছে, বেঁচে আছে নাকি? থাক, সামনে বললাম না। রিহানকে কসম দিয়ে দিলেন যে নূপুরের কথা জানতে আপনার কানে আসে কেন? শুধু এই জন্য আপনি আপনার ভালোবাসা না, আবেগ তা বোঝেন। বাহ সামি, চুপ। আজকে আমি বলবো, থামানোর চেষ্টাও করবা না, খবরদার। রিহান চুপ হয়ে গেল। তো কি বলছিলাম? হ্যাঁ, জানেন নূপুরের কি অবস্থা হয়েছিল? আরে জানবেন কিভাবে? আপনি তো আপনার আবেগের কথা চিন্তা করে ওর খোঁজটাও নেননি। আমি বলছি, সারা রাত আপনার জন্য কান্না করতো, এতটাই যে ওর চোখের অবস্থা দেখে ও ভয় পেয়েছিল। ঠিকমতো খেতো না, ঘুমাতো না, কি করতো নিজেও জানে না। যে মেয়ের কারণে সারাটা দিন ঘরে হাসির আওয়াজ পাওয়া যেত, যে মেয়ের হইচয়ে পুরো ঘরে চমক লেগে যেত, সে মেয়ে নিজেকে একঘোয়া করে ফেলে।
একটি রুম থেকে বেরো হতো না। আঙ্কেল আন্টি সবার যা অবস্থা হয়েছিল, থাক তা আর নাই বা বললাম। জানেন 5 মাসে 13 বার হসপিটালে ভর্তি হয়েছিল অসুস্থ হয়ে। আয়ানের কথাগুলো শুনেই বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। 5 মাসও এমনই ছিল। আমি প্রেগনেন্ট কথা শুনে ওর মুখে সে 5 মাসে প্রথম হাসি আসে। তারপর আমার খেয়াল রাখতে থাকে। আমার খেয়াল রাখার ব্যস্ততায় নিজেও কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে। আসলে কি জানেন, ভালোবাসা দূর থেকে ভালোবাসা হারানোর ভয়টাও বেশি ছিল। এই কষ্টটা পৃথিবীর ভয়ঙ্কর কষ্টগুলোর মাঝে একটি। আর বলছেন ও আপনার অপেক্ষা করেনি? 1 বছর আপনার অপেক্ষা করেনি, তাই তো? করেছিল, কিন্তু এই 2 মাসে অনেক কিছু পাল্টেছে। জানেন, আরফি ভাইয়ার আমার বিয়ের 1 মাস পরে নূপুরের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাই, কিন্তু নূপুর ও মানা করে দেয়। আচ্ছা, আপনি তো 1 মাস চেয়েছিলেন, তাই না? আপনার ততদিনে তো নিজের ভালোবাসা অনুভূতিটা হয়নি। আয়ান অনেকটা হতদম্ব হয়ে সামিরার দিকে তাকালো। কি বলবে সে ভেবে পাচ্ছে না। কি হলো বলছেন না যে? কবে হয়েছিল? অনেক আগেই। তাহলে নূপুরকে ফোন দেননি কেন? আমি ভেবেছিলাম এসে একবারে নিজের করে নেব। জানেন, ও আরফি ভাইয়াকে হ্যাঁ করে বলছে এই 2 মাস আগে। যেদিন আপনার 1 বছর পূর্ণ হয়েছে তার 8 দিন পরে। আপনি সেদিন যদি না এসে একটি কলও দিতেন, তাহলে আজ নূপুর আপনারই থাকতো। আচ্ছা, আপনি যে কল দেননি, এটা মনে করা কি স্বাভাবিক নয় যে আপনি ওকে ভুলে গেছেন? অবশ্যই স্বাভাবিক। এটা কি আপনার ভুল না? আয়ানের এসব শুনে নিজের উপরই জেদ উঠেছে। নিজের চুল নিজে টানতে মন যাচ্ছে। আজ তার একটি ভুলের কারণে সে নূপুরকে হারিয়ে ফেলল। আর আজ আবার আরেকটা ভুল করতে চাচ্ছেন। আয়ান অবাক হয়ে সামিরার দিকে মুখ তুলে তাকালো। আগে যে ভুলটি করেছে সে ভুলটি আবার করেন না ভাইয়া। আপনি চলে যাচ্ছেন এই জন্যই তো যে নূপুর আর আরফি ভাইয়ার বিয়ে, তাই না? একটিবার নূপুরের চোখ দেখেছেন ভালোবাসাটা কার নামে রয়েছে? আজকে ওর চোখে আপনার জন্য আগের মতো ভালোবাসা খুঁজে পাননি। ও তো আপনার উপর চিৎ করে বিয়েটা করছে, আর আপনি ওকে ছেড়ে চলে যাচ্ছেন। আবার একই ভুল রিপিট করছেন। এখন আর কি করার আছে? নূপুর আর আরফির তো বিয়ে হবে, এখনো হয়নি। আর বিয়েটা শুধু আপনিই থামাতে পারবেন। আর যদি এবার চলে যান, তাহলে সারাটি জীবনের জন্য নিজের ভালোবাসা হারিয়ে ফেলবেন। আয়ান কিছু না বলি সেখান থেকে চলে গেল। সামিরা রিহানের সামনে এসে, আমি কি কিছু ভুল বলেছি? না। তাহলে ভাইয়া, ওকে বাবার জন্য একটু সময় দাও। আল্লাহই জানেন উনি কি ডিসিশন নেবে। আগের মতো ভুল ডিসিশনটা জানি আবার না নেই। পরের দিন রাতে রিহান বাহিরে যে ঝড় আসছে, আমার তো খুব ভয় করছে। এটা তো স্বাভাবিক না, এরকম হঠাৎ বৃষ্টি। তুমি চিন্তা করো কেন, আমি আছি তো। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি দেখে আসি কে আসছে, তুমি রিশাকে সামলাও। রিয়ান যে দরজা খুলে দেখে আয়ান পুরো ভিজে গেছে, হাঁপাচ্ছে সে। একটু ঝুঁকে 2 হাঁটুতে 2 হাত রেখে নিঃশ্বাস নিচ্ছে সে। কিরে তুই এ সময় আর এই অবস্থায়? রিহান, কে এসেছে? আরে ভাইয়া আপনি? আয়ান হাফ ছেড়ে দাঁড়িয়ে বলল, ভাবি আপনার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমারই বউ হবে। আর আগের ভুলটা করছি না, সোজাভাবে না হলে উল্টোভাবে নূপুর শুধু আয়ানেরই হবে।